বৃদ্ধ বয়সটা কি সবার জন্যই সমান হয়ে থাকে? বন্ধুরা, আমাদের চারপাশে আমরা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে এরকম অনেক মানুষকেই দেখে থাকি যারা হয়তো এখন শারীরিক দিক থেকে ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাদের আচার আচরণ বা তাদের কাজকর্ম করার মানসিকতা, কাজকর্ম করার শরীরের বল কিন্তু আর বাকি পাঁচজন সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যায় না। ফলে আমরা কারণে অকারণে এমনিতেই তাদের উপর বিরক্ত বোধ করি, তাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করি। কিন্তু এই জিনিসটা করে যে আমরা জীবনে কত বড় পাপের ভাগিদার হই সেটা আজকে আপনাদের এক বৃদ্ধ কৃষকের ও বৌদ্ধ সন্ন্যাসীর গল্পের মাধ্যমে বোঝাবো। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এক যুবক এসে প্রশ্ন করে। সে বলল, গুরুদেব, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কেন সবাই তাদেরকে অবহেলা করে? বলতে গেলে বৃদ্ধ বয়সটা কি সবার জন্যই সমান হয়ে থাকে গুরুদেব? যুবকের এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি খুব ভালো একটি প্রশ্ন করেছ। তাই তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি গল্পের মাধ্যমে দেব। তাই তুমি গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন। এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন। তিনি তার সারাটা জীবন কঠোর পরিশ্রম করে কৃষিকাজ করার মাধ্যমে নিজের একমাত্র আদরের সন্তান রামুকে বড় করে তুলেছেন। রামুর বয়স যখন 5 বছর, তখনই সেই কৃষকের স্ত্রী অর্থাৎ রামুর মা এক কঠিন রোগে মারা যান। তখন থেকেই একসাথে বাবা এবং মায়ের ভালোবাসা, আদর, যত্ন, পরিচর্যা সব কিছু রামুকে দিয়ে সেই কৃষক তাকে একা হাতে বড় করে তুলেছেন। রামুর বয়স যখন 15 কি 16 বছর হবে, তখন থেকেই সে তার বাবার সাথে জমিতে কাজ করতে শুরু করে। ধীরে ধীরে নিজের বাবার মতো এই কৃষিকাজটাকেই রামও নিজের জীবিকাতে পরিণত করে নেয়। এইভাবে দিনের পর দিন বাবা এবং ছেলে মিলে কাজ করতে করতে তাদের সংসার কোনো ক্রমে চলে যেত। বছরের পর বছর কেটে যাওয়ার পর সেই কৃষক যখন বৃদ্ধ হলেন, তখন তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। শারীরিক এবং মানসিক দিক দিয়ে তিনি এতটাই ভেঙে পড়লেন যে জমিতে গিয়ে কৃষিকাজ করা তার পক্ষে আর সম্ভব হতো না। ফলে জমিতে রামু একাই প্রতিদিন কাজ করতে যেত। অসুস্থ বাবা ঘরে শুয়ে বসে সময় কাটাতো। রামুকে ঘর বাইরে দুদিকেই সামলে উঠতে হতো। সেই কারণেই আর পেরে না উঠে সংসারটা দেখাশোনার জন্য রামু একটা বিয়ে করল। বিয়ের বছরখানেক বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। 1 বছর পর রামুর একটি পুত্র সন্তান হলো। আর এইভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল। বিয়ের বছর 2 পর রামু উপলব্ধি করল যে তার পক্ষে সংসার সামলে, তার স্ত্রী এবং ছোট ছেলেটার খরচ সামলে, বৃদ্ধ বাবার অসুস্থতার খরচ সামলে ওটা খুবই মুশকিল হয়ে পড়েছিল। এই জন্য সে তার স্ত্রীর সাথে সলা পরামর্শ করল যে কি করা যায়। এই নিয়ে তার স্ত্রী তাকে কুপরামর্শ দিল যে তাদের ঘাড়ে বসে থাকা বাড়তি বোঝা অর্থাৎ রামুর বাবা সেই কৃষক যে করেই হোক ঘাড় থেকে নামিয়ে ফেলতে হবে। প্রথম অবস্থায় রামু কিছুটা আপত্তি জানালেও স্ত্রীর খারাপ চক্রান্তে পরক্ষণে পুরোপুরি পাল্টে যায় তার মত। সেও ভাবতে শুরু করে তার স্ত্রী তো ঠিকই বলেছে। অনেক ভাবনা চিন্তা করার পর স্ত্রীর কথা অনুযায়ী রামু একজন ছুতরের কাছে গিয়ে বেশ শক্তপোক্ত দেখে একটি কাঠের বাক্স বানালো তার বাবা অর্থাৎ সেই কৃষকের মাপের। বাক্সটার ভেতরে বেশ অনেকটা জায়গাও করলো যাতে খুব ভালোভাবে সেখানে শুয়ে থাকা যায়। তারপর সেটাকে নিয়ে একটি ভ্যানে করে সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রোজকার মতো একইভাবে সে দেখতে পেল তার বাবা ঘরের বারান্দায় চুপচাপ বসে রয়েছেন। তখন রামু তার বাবাকে বলল, বাবা, এই বাক্সটার ভেতরে একটু শুয়ে পড়ো তো দেখি। তোমাকে আজকে আমি এই বাক্সতে করে গ্রাম ঘোরাতে নিয়ে যাব। রামুর বাবা নিজের মৃত্যুর আন্দাজ করতে পেরেও কিছু বললেন না, কারণ তিনি তার ছেলে এবং বৌমার কথা আগের দিন রাত্রে শুনতে পেয়েছিলেন। সেই কৃষক তখন আস্তে করে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলেন বাক্সটার দিকে। তারপর ছেলের কথা মতো চুপচাপ সেই বাক্সের ভেতর ঢুকে শুয়ে পড়লেন। রামু তার বাবার মৃত্যু নিশ্চিত করার জন্য সেই বাক্সটায় তালা লাগিয়ে দিল, যাতে সহজে সেই দরজাটা খুলে বেরিয়ে আসতে না পারেন। তারপর সে বড় কাঠের বাক্সটাকে ভ্যানটাতে তুলে
ভ্যানটাকে নিয়ে গিয়ে চলল গ্রামের শেষ প্রান্তে একটি খাদের দিকে। অনেকটা পথ পেরিয়ে খাদের কাছে আসতেই যখন রামু ভ্যানটাকে দাঁড় করালো বাক্সটাকে ভ্যান থেকে নামিয়ে নিচে ফেলবে বলে, তখনই বাক্সের ভেতর থেকে খুব জোরে জোরে দরজা ধাক্কানোর একটা আওয়াজ পেল রামু। সে ভাবল তার বাবা হয়তো মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা পূরণ করতে চান। সেই কারণে তালাটা খুলে দিল রামু। তালা খোলার পর সেই কৃষককে তার ছেলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডাকছো কেন? কৃষক তখন সেখানে শুয়ে থাকা অবস্থায় তার কাঁপা কাঁপা স্বরে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, বাবা, বাক্সটা খুব সুন্দর বানিয়েছিস, ভিতরে অনেকটা জায়গা আছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। আমি জানি তুই আমাকে খাদে ফেলে দিতে নিয়ে এসেছিস। একটা কাজ করিস, আমাকে তুই এমনিই ধাক্কা মেরে ফেলে দে, আমি মরে যাব হাসতে হাসতে, কিন্তু এই এত সুন্দর বাক্সটা তুই যত্ন করে নিজের ঘরে রেখে দিস। রামু তখন অবাক হয়ে এবং রাগেশ্বরে তার বাবাকে ধমক দিয়ে বলে উঠল, কেন, এই বাক্স রেখে দিয়ে আমি কি করব? কৃষক তখন ধীরে স্থির শান্তভাবে রামুকে উত্তর দিলেন, তোর নিজের মৃত্যুর কাজেও তো লাগবে, এটা তোর ছেলে, সেও তো তোকে এইভাবেই এই বাক্সতে করে ফেলে দিতে আসবে এই খাদে। এই কথা শুনে রামু একদম বাকরুদ্ধ হয়ে গেল। আকাশ পাতাল কী সব যেন সে চিন্তায় মগ্ন হয়ে গেল। সেই কৃষক আবারও বললেন, নে বাবা, আমাকে এই বাক্সটার থেকে বার কর আর ধাক্কা মেরে ফেলে দে নিচে। রামু তখন তার বাবার হাতটা ধরে বলল, বাবা, আমার হাতটা ধরে বাইরে বেরিয়ে এসো আর ভ্যানে ওঠো, তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এই বলে রামু তার বাবার হাতটা ধরে কাঁদতে শুরু করলেন। তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই যুবকটিকে উদ্দেশ্য করে বলল, এই অসাধারণ গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে কর্মফল কিন্তু কাউকে ছেড়ে দিয়ে কথা বলে না। এবং আরও একটি শিক্ষা আজকে আমরা এই গল্পটা থেকে পেলাম যে প্রতিটা মানুষের সাথে আমাদের সমতুল্য ব্যবহার করা উচিত। অর্থাৎ যে মানুষটা বয়সজনিত কারণে দুর্বল হয়ে পড়েছে, কাজবাজের প্রতি তার জোর কমে গেছে, সেই মানুষটার সাথেও আমাদের সেই রকম ব্যবহারই এই লিপ্ত হওয়া উচিত যেরকম ব্যবহার আমরা একজন সুস্থ সবল মানুষের সাথে করে থাকি। প্রকৃতির নিয়ম অনুসারে প্রত্যেককেই একটা না একটা সময় বৃদ্ধ হতে হয় এবং বৃদ্ধ হওয়ার সাথে সাথে প্রত্যেকেই একটা সময়ের পর দুর্বল হয়ে পড়ে, কাজের ক্ষেত্রে অক্ষমতা দেখা দেয়। কাজেই নিজের কথা ভেবে হলেও অনেক সময় মানুষকে প্রত্যেকটা মানুষের যোগ্য সম্মান দিতে জানতে হয়। প্রত্যেক মানুষকে যাতে আমরা তাদের যোগ্য সম্মানে সম্মানিত করতে পারি, সেই কারণে আমাদের 3টি প্রধান পদক্ষেপ অবলম্বন করা উচিত। প্রথমত, কারোর সাথে খারাপ কোনো কিছু করার আগে আমাদের নিজেদের কর্মফল নিয়ে চিন্তাভাবনা করে নেওয়া উচিত। দ্বিতীয়ত, একজন সুস্থ সবল মানুষের সাথে আমরা যে ধরনের ব্যবহার করে থাকি, একজন দুর্বল ও অসুস্থ এবং বৃদ্ধ মানুষের সাথেও আমাদের সেই ব্যবহারই করা উচিত। এবং সর্বশেষ তৃতীয়ত, প্রত্যেকটা মানুষকে মানুষের চোখেই দেখা উচিত, তাহলে মানুষও আমাদের মানুষের চোখেই দেখবে। বৌদ্ধ সন্ন্যাসী এই কথাগুলি শোনার পর সেই যুবকটি মুগ্ধ হয়ে গেলেন আর সে তার প্রশ্নের উত্তরও পেয়ে গেলেন এবং সবশেষে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।